ধরে নিতে পারেন। তবে এই ঢাক আমায় দিয়ে দিয়েছেন আমার শিবপুরের মানুষেরা, যারা আমার কাছে ভোটার নয়, তারা আমার গার্জেন। তারা আমায় বাল্যকাল থেকে দেখেছেন। এখানেই আমার রাজনীতি চর্চা, এখানেই সংস্কৃতি চর্চা, এখানেই পরিষ্কার মরা পড়াতে যাওয়া, এইখানেই চাঁদা তুলতে যাওয়া। হ্যাঁ, ঢাক বাজানো হলো যে এই ঢাক শুনে যেন যে দস্যুরা লুটেরারা তারা যেমন লুকিয়ে পড়েছে, তারা যেন একেবারেই লুকিয়ে পড়তে পারে, এর বাইরে কিচ্ছু না। অপরাধ অনেক করেছেন, লুট অনেক করেছেন। প্রত্যেকটা জায়গায় আমাদের শঙ্কর মঠ বলুন, রামরাজা তলায় ভগবান শ্রী রামচন্দ্র বলুন, প্রত্যেকটি কালী মন্দিরে বলুন, মা বগলাবুখী বলুন, আর মা সৌম্যচণ্ডী বলুন, তারা প্রত্যেকেই নজরে রেখেছেন। আমাদের তো কাজ করতে হবে, তবেই তো মা আশীর্বাদ দেবেন। এমন তো নয় যে আমরা কেউ কাজ করব না, শুধু মা আশীর্বাদ দেবেন, ভগবান শ্রী রামচন্দ্র আশীর্বাদ দেবেন। লড়াই আমাদের করতে হবে, আর সেই লড়াইটা শিবপুরের মানুষ লড়ছেন বাঁচবার জন্য। প্রচারের প্রথম দিন থেকে দেখা যাচ্ছে আপনি কখনো রাম মন্দির, কখনো আজকেও একটা মন্দির এসছেন, মাঝখানেও যখনই প্রচার করছেন